নমস্কার বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো ফুলকপি দিয়ে চিংড়ির রসা। কিন্তু যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ খোলা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়েও রেখেছি। আর এখানে আলু আর ফুলকপি কেটে নিয়েছি, ফুলকপিগুলো গরম জলে ভাপিয়ে নিয়েছি। তারপর মশলাটা আগে রেডি করে নিই। আদা নিলাম, কয়েকটা রসুনের কোয়া, 3টে লঙ্কা দিলাম, ঝালটা অবশ্যই আপনাদের প্রয়োজন মতন দেবেন। আর 2টো টমেটো একটু কুচি করে নিয়েছি, এটা একটা পেস্ট বানিয়ে নেব। এবার রান্নাতে চলে যাই। আমি আগে আলু আর ফুলকপি ভেজে নেব, তার জন্য কড়াতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার কপিগুলোও ভেজে নেব। কপিগুলো ঠিক এরম হালকা লালচে করে ভেজে নেব। এবার ওই তেলেতেই চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ যেহেতু নরম, খুব বেশি ভাজা যায় না, একটু নাড়াচাড়া করে নেব তেলেতে, দিয়ে তুলে নেব। এবার ওই তেলেতেই 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটু গোটা জিরে ফোড়ন দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে ওতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেব। নুনটা একদম পরিমাণ মতনই দিয়ে দিলাম, আমি আর পরে তরকারিতে নুন ইউজ করব না। পেঁয়াজে নুনটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজ ভাজাও হয়ে গেছে, এবার আমি যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেব। দিয়ে মশলাটা আরও ভালো করে কষাবো। মশলাটা কষাতে কষাতেই তেল ছেড়ে দিয়েছে। আমি মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে এখানে। তারপর এখানে আমি যে মিক্সির বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, দিয়ে মশলাটা আর একটু সময় নিয়ে কষাবো। সাইড থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে কপিগুলো দিয়ে দেব। কপিটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না, তাহলে কপিটা ভেঙে যেতে পারে। আর আলুটা ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে, তাই সিদ্ধ হতেও খুব বেশি টাইম লাগবে না। আমি এর মধ্যে এই সময় চিংড়ি মাছটাও দিয়ে দেব। চিংড়ি মাছটা ঝোলের সাথে ফুটলে তরকারির টেস্টটা খুব ভালো হয়, শেষে দিলে সেই টেস্টটা পাওয়া যায় না। আমি একটু সামান্য পরিমাণ একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে আমি জল দিয়ে দেব। খুব বেশি ঝোল করব না, পরিমাণ মতন জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি নাড়লে আবার কপিগুলো ভেঙে যেতে পারে। আর নুন যেহেতু আগে দিয়েছি তাই আর নুন দিলাম না। ফুটে উঠলে আমি চাপা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করব। এবার আমি একটা আলু কেটে দেখব যে আলুটা সেদ্ধ হয়েছে কি না। আলুটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। আর গ্যাসটা বন্ধ করে দিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এরপর চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেব। দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে
তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো।